ফয়েজ আহমেদের বিচার হওয়া উচিত ছিল। হুমায়ুন আহমেদের বাবা এবং কি বলে মোহাম্মদ জাফর ইকবালের বাবা। জাফর ইকবালও যুদ্ধে যাওয়ার মতো বয়সে ছিলেন। হুমায়ুন আহমেদ তার সাথে 3 বছর বা 4 বছরের বড়। হুমায়ুন আহমেদের মা নিজে লিখেছেন যে তার বাবাকে মোহনগঞ্জে 16 তারিখ না 15 তারিখ না 14 তারিখে মেরেছে মুক্তিযোদ্ধারা। তিনি শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন মোহনগঞ্জ থানা। তার মামাকে, মানে ভাইকে, ঈশ্বরের মামাকে, জাফর ইকবালের বাবা মামাকে 8 তারিখে মেরেছে। এগুলো তার মানে জাফর ইকবালের মায়ের লেখা বইতেই আছে, আপনারা ইচ্ছে করলে পড়ে দেখতে পারেন। হুমায়ুন আহমেদের বাবা পিরোজপুরের এসডিপিও ছিলেন। তিনি স্বাভাবিকভাবে 7ই মার্চের পরে সারা দেশ ছিল আওয়ামী লীগের নেতৃত্বে, তিনিও ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে। হয়তো অন্যের চেয়ে বেশি লাফালাফি করেছেন, অস্ত্র দিয়েছেন, কারণ বাংলাদেশের সব পুলিশ কোর্ট খালি হয়ে গিয়েছিল। এখানে অস্ত্রই দিয়েছে বিডিআররা, তখন ইপিআর ছিল। পুলিশ, সব পুলিশের অস্ত্র সাধারণ পাবলিকের কাছে চলে গেছে। আর 2-3 জায়গায়, একটা হলো সেকেন্ড বেঙ্গল, যারা টাঙ্গাইলে ছিল, মানিকগঞ্জে ছিল, তাদের কয়েকজন 13-14 জন সোলজার বাইরে গিয়েছিল, তারা পাবলিকের হাতে অস্ত্রটা দিয়ে দিয়েছিল। এছাড়া আর কোনো অস্ত্র আমাদের হাতে আসে নাই আগে। তো এই হুমায়ুন আহমেদের বাবা ফয়েজ আহমেদ, বোধ ওনার নাম, ফয়েজ আহমেদ, উনি খুব ভালো কাজ করেছেন। কিন্তু পাকিস্তান মিলিটারিরা যখন পিরোজপুর দখল করে নেয়, অন্য অন্য অফিসারদের মতো তিনিও পালিয়ে গ্রামে চলে গেছেন পুলিশ অফিসারদের সঙ্গে। কদিন পরে হয়তো পিরোজপুরের সদরের ওসি এসে জয়েন করেছে, অন্যরা এসে জয়েন করেছে, ডিবির ডিআইরা জয়েন করেছে, ডিআই 1 এসে হয়তো জয়েন করেছে। তারপর তাকে খুঁজে বের করেছে, ফয়েজ সাহেবকে, কোথায় আছেন আপনি, হয়ে গেছে। বলছে স্যার কোনো ভয় নেই, আমরা তো আছি, অফিস করছি, সব ঠান্ডা হয়ে গেছে, কোনো ভয় নেই, আপনি আসুন, আসলে কিচ্ছু হবে না স্যার। এই সমস্ত কথায় উনি মুগ্ধ হয়ে উনি এসে জয়েন করেছেন। ফয়েজ সাহেবের স্ত্রী নিজেই লিখেছেন যে এইভাবে, আমি যে কথাগুলো বললাম এভাবেই উনি লিখেছেন। যাওয়ার সময় একটা কি ছেলে আর এই জাফর ইকবালকে সাথে দিয়েছেন, তারা গেছে 2-3 দিন ভালোভাবে থাকছে। থাকার পরে পাকিস্তান আর্মিরা জিজ্ঞেস করেছে आर्म्स कहा, एमिनिशन कहा, वो चीज़ कहा, ये चीज़ कहा। उन्हीं तो ठीक मत जवाब देते पारे नहीं। गद्दार, पाकिस्तान का साथ गद्दारी किया, मार डालो, मेरे ফেলেছে। এটা যদি মুক্তিযুদ্ধের আরজাতে শহীদ হয়, তাহলে যে 7ই মার্চের স্বীকৃতি, ভাষণের স্বীকৃতি উপলক্ষে 18ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে কি বলবো, নাগরিক কমিটির যে সম্বর্ধনা হয়েছে বা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে মোহাম্মদ জাফর ইকবালকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে পরিচয় করিয়ে দেওয়া ঠিক হয়েছে। আর যদি এটা ঠিক না হয়ে থাকে, পাকিস্তানের অনুগত সরকারি কর্মকর্তার সন্তান হিসাবে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কোনো ক্রমে গ্রহণ করা যায় না। তিনি সাংবাদিক হতে পারেন, তিনি সাহিত্যিক হতে পারেন, তিনি শিক্ষাবিদ হতে পারেন। বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসাবে তাকে পরিচয় করিয়ে দিলে আমার বুকে বাধত না, কিন্তু তাকে শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, এটা একটা মস্ত বড় ইতিহাস বিকৃতি। এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকার পর আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং
বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুখী চরিত্রের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি দ্রুত তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা। নিঃসন্দেহে আমরা বাক ব্যক্তি সংবাদপত্র স্বাধীনতায় বিশ্বাসী। সংবাদপত্রের বিকাশ হয়েছে সাংঘাতিকভাবে। বাংলাদেশের সংবাদপত্র জগৎ অত্যন্ত শক্তিশালী হয়েছে, সুদূর বৃত্তির উপর দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি সামনের দিনগুলিতেও সংবাদপত্র গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার স্বার্থে যথাযথ ভূমিকা রাখবে। সাংবাদিকরা মাথা উঁচু করে দাঁড়াবে, সংবাদপত্র আরও শক্তিশালী হবে, মিডিয়া একটা পাওয়ার হিসাবে দাঁড়াবে, সেটা প্রত্যাশা ব্যক্ত করি। যাত্রা শুভ হোক, সেটুকুই চাই। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন। সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি চেঞ্জ টিভির সকলকে সালাম জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, সবাই জাতির পক্ষ থেকে জানাই, যাতে করে তোমরা আরও এগিয়ে যেতে পারো, বাংলাদেশের সাফল্যের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য তোমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারো এবং বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে একেবারে সোনার বাংলা করে গড়ে তুলতে পারো। এই দোয়া আমি করি, এই শুভেচ্ছা আমি জানাই।